আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেপ স্টার্টার্স 131 ডিভিশন 4 এর ডাইস ডিসেপশন এই প্রবলেমটা সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে এলিস এবং বব দুজন ব্যক্তি একটা বোর্ড গেম খেলতেছে এবং এই বোর্ড গেমে আপনার n সংখ্যক 6 সাইডেড আপনার ডাইস আছে। ডাইসগুলোতে আবার আপনাদেরকে নাম্বারিং করা আছে 1 থেকে 6 পর্যন্ত। এখন বলা হয়েছে যে বব isn't paying attention, allowing Alice to cheat a little in this game. তো বব এখানে আপনার খেলায় এতটা বেশি মনোযোগ দিতেছে না, যার কারণে এলিস খেলায় একটু চিট করতেছে। তো এখানে এলিস কিভাবে চিট করতেছে? এলিস ক্যান চুজ ডাই এন্ড ফ্লিপ ইট সো দ্যাট দ্য অপোজিট ফেস ইজ আপওয়ার্ড। তো এখানে বলা হয়েছে যে এলিস চাইলে একটা ডাইসের অপোজিট সাইডে ফ্লিপ করতে পারবে এবং করার মাধ্যমে এখানে দেখেন দেওয়া আছে যে 1 যদি থাকে তো 1 রে ফ্লিপ করলে আপনার আসতেছে 6, 2 রে ফ্লিপ করলে আসতেছে 5 এবং 3 রে করলে আসতেছে 4। So as not make Bob suspicious, Alice can perform this flipping operation at most k time। অর্থাৎ এখানে এলিস শুধু k টাইম এই অপারেশন গুলো করতে পারে, বেশি করলে আবার ববের সন্দেহ করবে। তো এখানে বলা হয়েছে, আমাদের প্রশ্ন করা হয়েছে যে হোয়াটস দ্য ম্যাক্সিমাম স্কোর শি ক্যান অবটেইন। কত এভাবে চিটিং করে এলিস কতটুকু আপনার স্কোর করতে পারে, ম্যাক্সিমাম কত স্কোর করতে পারে। এখানে আমাদের ইনপুট ফরম্যাট দেওয়া আছে যে টেস্ট কেস টি দেওয়া থাকবে এবং আমাদের পরবর্তী লাইনের n এবং k দুইটা মান দেওয়া থাকবে, নাম্বার অফ ডাইস এন্ড দ্য নাম্বার অফ টাইমস এলিস ক্যান ফ্লিপ ডাইসেস। দেন আপনাদের n সংখ্যক একটা অ্যারে দেওয়া থাকবে। তো এখানে দেখেন প্রথম যে টেস্ট কেসটা আছে 2 দেওয়া আছে, 2 এর জন্য এখানে আমাদের দুইটা ডাইসের মান দেওয়া আছে, একটা 3 একটা 4। এখন একবারই এলিস ফ্লিপ করতে পারবে। তো এলিস যদি এই যে 3 যে সংখ্যাটা আছে এটা যদি ফ্লিপ করে তাহলে 3 থেকে হয়ে যেতেছে আমার 4। তো এইভাবে সে 4 আর 4 যোগ করলে কত হইতেছে 8। তো এখান থেকে সর্বোচ্চ সে 8 পয়েন্ট স্কোর করতে পারে। এর পরবর্তী যে টেস্ট কেসটা আছে 4, 2, এখানে সে সর্বোচ্চ 2 বার ফ্লিপ করতে পারে। এখন দেখেন এখানে যে 4টা সংখ্যা আছে, এখানে 3 রে যদি আমি ফ্লিপ করি তাহলে 4 হইতেছে। এখন 4 এরপরে যদি 4 রে আমি ফ্লিপ করি তো 4 আবার হয়ে যেতেছে। এখানে সে সর্বোচ্চ 2 বার ফ্লিপ করতে পারে। এখন দেখেন এখানে যে 4টা সংখ্যা আছে, এখানে 3 রে যদি আমি ফ্লিপ করি তাহলে 4 হইতেছে। এখন 4 এরপরে যদি 4 রে আমি ফ্লিপ করি তো 4 আবার হয়ে যেতেছে 3। তো এটা তো করা যাবে না, এটা করলে তো আবার আমার ম্যাক্সিমাম মান আসতেছে না। তো আমার বাদ বাকি যে নাম্বারগুলো আছে 4, 4, 5, এখানে 5 রে যদি আবার আমি ফ্লিপ করি তাহলে আমার 2 আসতেছে, যেহেতু একটা আরেকটার অপোজিটে আছে। তো আমার এটা করা যাবে না, তাহলে তো আমার মার্ক আমার স্কোরটা যেটা আছে এটা কমে যেতেছে। তো সে এখানে 2 বার, যেহেতু যদিও তার কাছে চান্স আছে, তারপরে সে একবারই এই তার যে ডাইসটা আছে এটা ফ্লিপ করবে এবং তার ম্যাক্সিমাম স্কোর আসবে 17। তো এই প্রবলেমটা সলিউশন কিভাবে করবেন দেখেন। তো আমি প্রথমে ইনপুট নিতেছি, ইনপুট নেওয়ার পরে এখানে সর্ট করে দিতেছি। এর পরবর্তীতে আমি একটা লুপ চালাইছি, এটা k টাইমস k পর্যন্ত, এবং আমি দেখতেছি যে এরর যে মানগুলো আছে এগুলো যে 1, 2 বা 3 হয় তাহলে আমি এগুলারে ফ্লিপ করে দিতেছি। এগুলা মান আমি 6, 5 এবং 4 আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে এগুলো এখানে আমি জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করছি। তো এইভাবে করার পরে আমি জাস্ট এখানে অ্যাকিউমুলেট যে ফাংশনটা আছে এটা দ্বারা অ্যাকচুয়ালি আপনার এর ভিতরে যে যতগুলাই মান আছে এগুলো সাম করা বোঝায়। তো এটাই আমি সাম করছি, এটা অ্যাকচুয়ালি টাইপ অফেন। এইভাবে করলে আপনি আপনার প্রবলেমটার সলিউশনটা পেয়ে যাবেন। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।